ব্রাজিল দলে নেইমারের প্রত্যাবর্তন শুনতে যতটা আনন্দের, এর আড়ালে লুকিয়ে আছে আরেকটি বড় প্রশ্ন। নেইমার ফিরলে প্রথম একাদশ থেকে বাদ পড়বেন কে? সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে থাকা ম্যাথিউস কুনহা, নাকি বহুদিন ধরে ব্রাজিলের মিডফিল্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য লুকাস পাকেতা? এই প্রশ্ন এখন শুধু ব্রাজিলিয়ান সমর্থকদের মধ্যেই নয়, ফুটবল বিশ্লেষকদের মাঝেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কারণ নেইমারের মতো একজন তারকা যখন দলে ফেরেন, তখন শুধু একজন খেলোয়াড় যোগ হয় না, পুরো দলের কৌশল, ছন্দ এবং একাদশের ভারসাম্য বদলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। আর সেই কারণেই নেইমারের প্রত্যাবর্তনের আনন্দের পাশাপাশি সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে কাকে জায়গা ছাড়তে হবে। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে প্রথমেই নজরে আসে ম্যাথিউস কুনহার নাম। সাম্প্রতিক সময়ে ব্রাজিলের জার্সিতে তিনি শুধু গোল বা অ্যাসিস্ট করেই নিজেকে প্রমাণ করেননি, বরং আক্রমণভাগে তার উপস্থিতি পুরো দলের খেলায় নতুন মাত্রা যোগ করেছে। কুনহার অফ দ্য বল মুভমেন্ট, প্রতিপক্ষের ডিফেন্স ভাঙার ক্ষমতা এবং সতীর্থদের সঙ্গে দ্রুত সমন্বয় গড়ে তোলার দক্ষতা তাকে ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্রে পরিণত করেছে। বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে তার বোঝাপড়া ইতোমধ্যেই বেশ কয়েকটি ম্যাচে দারুণ ফল দিয়েছে। ভিনি যখন বাম দিক দিয়ে গতি ও ড্রিবলিংয়ের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে ফেলেন, তখন কুনহার বুদ্ধিদীপ্ত পজিশনিং এবং ফিনিশিং সেই আক্রমণকে আরও কার্যকর করে তোলে। ফলে বর্তমানে গড়ে ওঠা ভিনি কুনহা জুটিকে ভাঙার ঝুঁকি নিতে চাইবে না ব্রাজিলের কোচিং স্টাফ। এখানেই আসে নেইমারের অবস্থান নিয়ে বড় প্রশ্ন। অনেকেই ভাবতে পারেন তাকে হয়তো রাইট উইংয়ে খেলানো হবে, কিন্তু বাস্তবতা হলো ক্যারিয়ারের বড় একটি সময় নেইমার এমন একজন খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, যিনি বলের কাছাকাছি থেকে পুরো আক্রমণ সাজাতে পছন্দ করেন। শুধুমাত্র উইং ধরে দৌড়ানো বা ক্রস দেওয়ার মধ্যে তার ভূমিকা সীমাবদ্ধ নয়, বরং তিনি খেলা তৈরি করতে ভালোবাসেন, মাঝমাঠ থেকে আক্রমণের ছন্দ নিয়ন্ত্রণ করতে পছন্দ করেন এবং প্রতিপক্ষের ডিফেন্সের ফাঁক খুঁজে বের করতে অসাধারণ দক্ষ। তাই কার্লো আনচেলোত্তি যদি নেইমারকে তার সর্বোচ্চ সামর্থ্যে ব্যবহার করতে চান, তাহলে সবচেয়ে যৌক্তিক অবস্থান হতে পারে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড। এই ভূমিকায় নেইমার বল গ্রহণ করবেন, আক্রমণের গতি নির্ধারণ করবেন এবং সামনে থাকা ভিনিসিয়াস জুনিয়র ও ম্যাথিউস কুনহার সঙ্গে দ্রুত কম্বিনেশন তৈরি করবেন। তার সৃজনশীল পাসিং, ভিশন এবং ম্যাচের গতি পরিবর্তনের ক্ষমতা ব্রাজিলের আক্রমণ ভাগকে নতুন মাত্রা দিতে পারে। কিন্তু এখানেই তৈরি হচ্ছে আরেকটি বড় সমীকরণ। কারণ যদি নেইমারকে এই পজিশনে খেলানো হয়, তাহলে বর্তমান একাদশে জায়গা হারানোর ঝুঁকিতে পড়বেন লুকাস পাকেতা। পাকেতা দীর্ঘদিন ধরে ব্রাজিলের মিডফিল্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার টেকনিক্যাল দক্ষতা, বল নিয়ন্ত্রণ এবং আক্রমণ ও মাঝমাঠের মধ্যে সংযোগ তৈরি করার ক্ষমতা দলকে অনেক ম্যাচে সাহায্য করেছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যদি মিডফিল্ডের গভীরে ক্যাসিমিরো এবং ব্রুনো গুইমারেসকে রাখা হয়, তাহলে তাদের সামনে আক্রমণ ভাগে সৃজনশীল দায়িত্ব নেওয়ার জন্য নেইমারই হতে পারেন সবচেয়ে উপযুক্ত পছন্দ। আর সেই অবস্থায় পাকেতার জন্য প্রথম একাদশে জায়গা ধরে রাখা কঠিন হয়ে যেতে পারে। কারণ একই ধরনের সৃজনশীল ভূমিকার জন্য যখন নেইমার উপলব্ধ থাকবেন, তখন কোচ স্বাভাবিকভাবেই তারকাখচিত সেই বিকল্পের দিকেই ঝুঁকবেন। তবে বিষয়টি শুধু একজন খেলোয়াড়ের জায়গা হারানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। নেইমারের প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে ব্রাজিলের খেলার ধরনেও পরিবর্তন আসতে পারে। অতীতে ব্রাজিল অনেক সময় উচ্চ গতির হাই প্রেসিং ফুটবল খেলেছে, কিন্তু বর্তমানে নেইমারের বয়স, ইনজুরি ইতিহাস এবং ফিটনেস পরিস্থিতি বিবেচনায় আনচেলোত্তি হয়তো আগের সেই কৌশল থেকে কিছুটা সরে আসবেন। তার পরিবর্তে দেখা যেতে পারে আরও নিয়ন্ত্রিত এবং পরিকল্পিত কাউন্টার অ্যাটাকিং ফুটবল। এই কৌশলে পুরো দলকে প্রতিনিয়ত সামনে উঠে গিয়ে প্রেস করতে হবে না, বরং রক্ষণভাগকে সংগঠিত রেখে সঠিক মুহূর্তে দ্রুত আক্রমণে ওঠার পরিকল্পনা নেওয়া হতে পারে। আর এই ধরনের সিস্টেমে সবচেয়ে বড় সুবিধাভোগী হবেন নেইমার, কারণ এতে তাকে অতিরিক্ত দৌড়ঝাঁপ বা প্রেসিংয়ের চাপ নিতে হবে না। তিনি নিজের সবচেয়ে শক্তিশালী দিক, সৃজনশীলতা, পাসিং এবং আক্রমণ তৈরির কাজে আরও বেশি মনোযোগ দিতে পারবেন। যখনই বল তার পায়ে আসবে, তখনই প্রতিপক্ষের ডিফেন্সের জন্য তৈরি হবে নতুন বিপদ। তবে অনেক সমালোচক যেটা ভুলে যান, তা হলো ফিট নেইমার কখনোই পুরোপুরি ডিফেন্সিভ দায়িত্বহীন খেলোয়াড় নন। সাম্প্রতিক সময়ে সান্তোসের হয়ে খেলার সময়ও তাকে প্রয়োজন অনুযায়ী নিচে নেমে ডিফেন্সে সাহায্য করতে দেখা গেছে। তাই মিডফিল্ডে খেললেও তার কাছ থেকে অন্তত ন্যূনতম ওয়ার্ক রেট এবং ডিফেন্সিভ অবদান পাওয়ার আশা করতেই পারে ব্রাজিল। ফলে নেইমারকে শুধু আক্রমণ ভাগের খেলোয়াড় হিসেবে দেখলে ভুল হবে। সঠিক কৌশলের মধ্যে তিনি দলের সামগ্রিক ভারসাম্য বজায় রাখতে সক্ষম। সবকিছু মিলিয়ে বর্তমান হিসাব নিকাশ বেশ পরিষ্কার বলেই মনে হচ্ছে। ভিনিসিয়াস জুনিয়র এবং ম্যাথিউস কুনহার যে জমে ওঠা জুটি ইতোমধ্যেই ব্রাজিলের আক্রমণে নতুন প্রাণ এনে দিয়েছে, সেটিকে ভাঙার কোনো যৌক্তিক কারণ নেই। অন্যদিকে নেইমারের মতো একজন সৃজনশীল ফুটবলারকে বেঞ্চে বসায় রাখার প্রশ্নই ওঠে না। তাই বাস্তবতার নিরিখে দেখা যাচ্ছে, নেইমারের প্রত্যাবর্তনের ফলে যদি কাউকে জায়গা ছাড়তে হয়, তাহলে সেই নামটি ম্যাথিউস কুনহা নয়, বরং লুকাস পাকেতা হওয়ার সম্ভাবনাই বেশি। আর যদি আনচেলোত্তির এই পরিকল্পনা মাঠে সফল হয়, তাহলে ব্রাজিলের আক্রমণ ভাগ হয়ে উঠতে পারে আগের চেয়ে আরও বেশি ধারালো, আরও বেশি সৃজনশীল এবং আরও বেশি ভয়ঙ্কর। এখন দেখার বিষয়, নেইমারের প্রত্যাবর্তনের পর আনচেলোত্তি আসলে কোন সমীকরণ বেছে নেন, আর সেই সিদ্ধান্ত ব্রাজিলকে কতটা শক্তিশালী করে তোলে। ফুটবল প্রেমীরা অবশ্য অধীর আগ্রহে সেই উত্তর জানার অপেক্ষায় আছেন।